এটি একটি পুরনো ডেলের কম্পিউটার। এটিকে আমি উইন্ডোজ 11 এ রূপান্তর করব। তার জন্য আমাকে অনেক কাজ করতে হবে। প্রথমে এটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিব, তারপর এটার এইচডিডি থেকে এসএসডিতে পরিবর্তন করব। দেখুন, এটাকে আমি পরিষ্কার করে ফেলেছি। এখন এই প্রসেসরের উপরের হিট সিঙ্কটা খুলে নিয়ে এটাকে আবার নতুন করে পাত টার্মিক এগুলো লাগিয়ে দেব। এই পিসিটা বন্ধ রাখা হয়েছে, অনেক দিন হয়ে গেছে, তাই আমাকে এই ভায়োসের ব্যাটারিটাও চেঞ্জ করতে হচ্ছে। যদি কোনো কারণে এটা সমস্যা করতে পারে, তাই আমাকে না খোলার জন্য পুনরায় পরিষ্কার করে আবার লাগিয়ে দিই সব কিছু। এখন এই পিসিটিতে 4 জিবির দুইটি র্যাম লাগিয়ে দেব। দেখুন, এই দুইটি র্যাম লাগিয়ে দিলাম, কিন্তু মনে রাখতে হবে র্যাম লাগাতে হলে তার নিয়ম জানতে হবে। এখানে এই পিসিটিতে দুইটি সাদা রঙের স্লট দেখতেছেন, এই স্লটের মধ্যেই আমাকে নিয়ম পালন করতে হলো। এখানে লেখা আছে আপনাকে 1 এবং 3 থেকে শুরু করতে হবে, তাই আমি এটি নম্বর 1 আর এটি নম্বর 3 লাগিয়ে দিলাম। এটি হচ্ছে পুরনো এইচডিডির বক্স। এটি থেকে আমি এই এইচডিডি সরিয়ে নিয়ে এটাতে একটি এসএসডি ইনস্টল করব। এটি একটি বড় 3.5 ইঞ্চির এইচডিডির বক্স, তাই এটাতে আলাদা আমাকে একটি নতুন অ্যাডাপ্টার ইউজ করতে হবে এই 2.5 এর এইচডিডি বসানোর জন্য। এখন আমি এই এসএসডিটা বসিয়ে নিব। পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শেষ করে এটাকে আবার আমি বন্ধ করে দিই। এখন দেখুন, এটাতে একটি উইন্ডোজ 7 প্রফেশনালের লাইসেন্স আছে। এটাতে আগে আমাকে উইন্ডোজ 10 প্রফেশনাল ইনস্টল করতে হবে, তারপর এটাতে আমি উইন্ডোজ 11 ইনস্টল করব। এটাতে আমি পাওয়ার দিলাম, আপনারা মনিটরের দিকে লক্ষ্য করুন। হয়তো আমাকে এটার ডেট এবং টাইম চেঞ্জ করতে হবে। আমাকে F2 চেপে ভাইসে ঢুকতে হবে।
বন্ধুরা, এটাকে আমি ইনস্টলেশন করতে লাগিয়ে দিলাম। যখন আবার উইন্ডোজ 11 ইনস্টলেশন করব তখন আবার শুরু করব। তখন পরবর্তী স্ক্রিনটা আপনারা দেখতে পারবেন কিভাবে উইন্ডোজ 11 ইনস্টল করতে হয়, যেই পিসিগুলোতে উইন্ডোজ 11 সাপোর্ট করে না। এখন আমি আপাতত উইন্ডোজ 10 ইনস্টল করি, কারণ এটাতে উইন্ডোজ 10 সাপোর্ট করবে। এটাতে উইন্ডোজ 10 ইনস্টলেশন হয়ে গেল। এবার আমি এটাতে উইন্ডোজ 11 ইনস্টলেশন করানোর প্রসেসটি আপনাদেরকে দেখিয়ে দিব। এখন আমাকে এটাতে উইন্ডোজ 11 ইনস্টল করতে হলে উইন্ডোজ 11 এর আইএসও ফাইলটা আমাকে ডাউনলোড করতে হবে। তাই এখান থেকে আমি ডাউনলোড করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার উইন্ডোজ 11 ডাউনলোড হয়ে গেছে। এখন আমাকে এই আইএসও ফাইলটিকে খুলে নিতে হবে। দেখুন, আমি খুলে ফেললাম। খুলে ফেলার পর দেখুন এখানে একটি আলাদা ড্রাইভ তৈরি হয়ে গেছে। এই ড্রাইভটি হচ্ছে ই ড্রাইভ। এটি আপনাকে মনে রাখতে হবে। এখন আপনাকে কমন প্যাডটি খুলে নিতে হবে। রাইট ক্লিক করে ওপেন উইথ অ্যাডমিনিস্ট্রেটর করে নেবেন, এটা হবে ভালো। এখন দেখুন আমি এইখানে কোন কমান্ডগুলা ইউজ করি। এই যে ড্রাইভটি আইএসও ফাইল খোলার পর হয়েছিল সেটি হলো ই। তাই আমাকে ই ড্রাইভটি সিলেক্ট করতে হবে। ই ড্রাইভটি সিলেক্ট হয়ে গেল। এখন আমাকে এই কমান্ডটি লিখতে হবে। এখন এন্টার করে দিলাম। দেখুন এখন উইন্ডোজ 11 ইনস্টলেশন শুরু হবে। এটি এখানে লেখা আছে উইন্ডোজ ইনস্টলার উইন্ডোজ সার্ভার। এটি কিন্তু সার্ভার ইনস্টল হবে না, এটি আপনাকে উইন্ডোজ 11 ইনস্টল করবে, কিন্তু এটা এখন সার্ভারের সাথে কানেক্ট আছে।